হযরত আলী বললেন, বিবি রে, ও ফাতেমা, তুমি ওই জায়গায় কোরআনের আয়াতটা কেন আসতে বললে? আমি শুনি নাই। অবশ্যই শুনেছি, কিন্তু ফাতেমা গো, একজন পুরুষের জন্য 4 জন বিবাহ করা যায়, কিন্তু তুমি আমার এমন একজন বিবি, এমন একজন অর্ধাঙ্গিনী বিবি যে 4 জন মহিলার সমতুল্য তুমি একা। বুঝতে পারলেন না? বিশ্বনবী বললেন, ও খাদিজা, তুমি জানো না ওই 2 জন বিবিকে? কিন্তু মেয়েদের ভিতরে হিংসা বহুত, কিন্তু হিংসা তো আল্লাহ মাফ করেছেন, আল্লাহ নিজে মাফ করে দিয়েছেন, আছে না নাই? এ বাবা বলুন তো, সব থেকে তিতা কি? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা, আরো তিতা আর তার চাহিদা বেশি তিতা 200 দিনের ঘর। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল। তিনি পরওয়ারদিগার, তিনি তিনার বান্দাকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন আল্লাহ। অথচ আজকে মুসলমান আমরা, আজকে মানুষ আমরা আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, নবীকে চিনি না, দিন চিনি না, ইসলাম চিনি না, কোরআন চিনি না। এই জন্য আজকে আপনাদেরকে বলি, মুসলমানদের বড় দুর্দিন। আজকে মুসলমানদের দুর্দিন কিনা? আজকে আমাদেরকে চামচিকে তো লাঠি দেয় বাবা। হ্যাঁ, আমার সদ্যীয় মুফতি সাহেব, মুফতি নাজমুল হক সাহেব বলে গেলেন, আজকে ইসলামকে নিয়ে কুরুচিকার মন্তব্য, কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য, আজকে মুসলমানদেরকে নিয়ে কুরুচিকার মন্তব্য, একের পর এক মুসলমানদের উপরে অত্যাচার জুলুম চলছে বাবা। তারপরেও যদি এ জাতি না বুঝে, না শিখে, না শুধরায়, তাহলে এই জাতির কপাল আরো খারাপের দিকে পৌঁছে যাবে। যদি বলেন কেন? আপনারা সকলেই জানেন, আপনারা জ্ঞানী গুণী মানি ব্যক্তি। আজকে ভারতবর্ষের জমিনে কখনো মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চায়, কখনো দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, কখনো আবার মুসলমানদেরকে একাধ বাহানা দিয়ে তাদের ওপরে বিভিন্ন রকমের আইন জারি করে কিনা গো? হ্যাঁ, আজকে কিছুদিন আগে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, ঈদগাহ ইত্যাদি কেড়ে নিতে চাইলো এবং আইনও পাস করলো, মানে মুসলমানদের অস্তিত্ব কেড়ে নিতে চাইল। আর মুসলমানদের অস্তিত্ব কি? মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান ইত্যাদি। এ বাবা, মুসলমানরা খেতেও কম পেলেও মসজিদের যে কাজ ওটা করবে। সেদিন একজন সাধু বলছিলেন যে মুসলমানদের গ্রামে বাড়িগুলা পাকা নয়, মাটির বাড়ি, পাটকাঠির বেড়া, কিন্তু তারা যদি আজকে একটা মসজিদ তৈরি করে, মসজিদ স্থাপন করে, যদি আজকে বেড়ার হয়, তো বছর না যেতেই দেখা যাবে মসজিদগুলা পাকা হয়ে গেছে, কিন্তু তাদের বাড়িগুলো এখনো কাঁচা আছে। এটা হলো মুসলমানদের আবেগ। আবার তিনি বললেন, মুসলমানদের বাড়ির ফ্যান খুলে নিয়ে যে বিক্রি করে দিয়ে সেই টাকা মসজিদে দেয়, এটা হলো মুসলমানদের আবেগ। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সেই আবেগের জায়গায় সেখানে কত বিক্ষত করতে চাইছে। আমাদের মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা, গোরস্থান, ঈদগাহকে কেড়ে নিতে চায়। আজকে যদি গোরস্থান কেড়ে নেয়, কালকে আপনার আমার বাপ যদি মারা যায়, আপনার আমার মা যদি মারা যায়, আপনাকে মাটি দিতে দেবে না। আপনাকে অফিসে, বিডিও অফিসে যে কাগজ করে আইন পাস করে নিয়ে এসে আপনাকে মাটি দিতে হবে, নচেত আপনি মাটি দিতে পারবেন না। এই আইন তারা করতে চাইছে। তারপরেও তারা ক্ষান্ত হয়নি। পশ্চিম বাংলার মাটিতে
বলে দিলেন কেউ যে 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান এসেছে, আবার কেউ বলছে 2 কোটি। কিন্তু এশায়ার করলো, এশায়ার করতে গিয়ে দেখা গেল কত 58,20,868 জন এশায়ারে বাদ পড়ে গেল, কাগজে তাদের নাম নিশানা নেই। কিন্তু তারা দেখলো এশায়ার করতে গিয়ে মুসলমানের নাম বাদ যায়নি, সীমিত কয়টা। তারা বুঝতে পারলো যে এনআরসি হয়নি, আবার তারা আন্দোলন করতে চাইছে। কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, তারা ওটা বলতে চাইছে যে মুসলমান বাদ পড়ল না কেন, কিন্তু তারা জানে না যে মুসলমানদের ডকুমেন্টসের কোনো ভুল নেই। মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মুসলমানদের ডকুমেন্টস কি লিবে তারা? কাগজ 2002 কেন? তারা যদি মনে করে আরো 20 বছর পেছনের লিব তাও দিতে পারবে। তারপরেও যদি বলে যে না ও কাগজ পাগজ চলবে না, তোদের দাদা তার দাদা পদ্দাদা অমুক দাদা দেখা, সেটাও আমাদের দেখানোর ক্ষমতা আছে। যদি বলে কি করে দেখাবা? আমি বলি আপনাদের, যারা 20 বছর 30 বছর 50 বছর আগে মারা গেছে তাদেরকে আমরা কবরে রেখেছি, রাখিনি? তাদের মাংসগুলা পচে গেছে কিন্তু হাড়গুলা তো আছে না নেই? তাদেরকে হাড়গুলাকে নিয়ে এসে যদি আমরা মেশিনে ভরে দিয়ে রিসার্চ করি, তাহলে বলে দিবে এরা কোথাকার মাল আর কোথাকার প্রোডাক্ট, বলে দেবে না? দেবে না? হ্যাঁ। কিন্তু আল্লাহু আকবার। আর আমরা যদি বলি যে তোরা দেখা, তোদের কাগজের নাই, তোদের বাপ দাদা তার দাদা পদ্দাদা দেখা, ওদের তো দেখানো শেষ। কি বলছেন আপনারা বলুন? ক্ষমতা আছে? আছে? তার থেকে আরো বড় শুনালেন, ভারতবর্ষের জমিনে পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি এই ভারতের জমিনে পা রেখেছিলেন। সেই নবীর আওলাদ হলাম আমরা। কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ বাবা, আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, বের করে দেওয়া, আমাদের মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা কবরস্থান ঈদগাহকে কেড়ে নিবা, হ্যাঁ, দেশ থেকে বের করে দেওয়া অত সহজ নয়। ইসলামকে মেটানো যাবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা মুগিরা সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও হাজার চেষ্টা করলেও পারবে না। কেন? কেন? আল্লাহ মুসলমানদের পাশে আছে। আল্লাহ কোরআনে বলেছেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন বান্দা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আর আমি যখন তোমার হয়ে যাব, সারা পৃথিবীটা আমি তোমার হাতের মুঠোয় এনে দেব। কিন্তু এই জাতির দোষ আছে বাবা। আজকে নামাজ পড়ে না, মসজিদ চিনে না, কোরআন চিনে না। আজকে ফজরের আমাদের দেশে রাত্রি 12টা 1টা পর্যন্ত ঘুম জাগি, অন্য কাজে আমরা রাত জেগে বেড়াই। কিন্তু আল্লাহর হুকুম যে নামাজ মসজিদে আজান হয়, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আমরা বিছান ছাড়তে ভয় পাই। বলে শীতের টাইমে কি করে বিছান ছাড়ি? 8টা 10টা নাইলে বিছান ছাড়ে না। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, মৃত্যু কার কখন কোন সময় আসবে কেউ বলতে পারবে না। পারবে? চরমন বলতে পারবে? কারো ক্ষমতা নেই। আপনি বাড়িতে গিয়ে শুয়ে গেলেন, চোখটা যদি খুলে যায় ইহকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। আযান হয় মসজিদ as-সালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি? এর মানে দাঁড়ায়, তোগো শোনো, তোমাদের কাছে ঘুমের থেকে নামাজ হলো উত্তম। কিন্তু আমরা মুসলমানরা বলি যে না, আমাদের নামাজের থেকে ঘুমটাই উত্তম। কিন্তু কখন যে এলান হয়ে যাবে কেউ খবর দেবে না। তোমার আমার যখন জীবনের গ্যারান্টি নেই, তোমার আমার যখন নিঃশ্বাসের গ্যারান্টি নেই, সুতরাং তুমি কেন নামাজ পড়বা না? কেন আল্লাহকে চিনবা না? কেন মসজিদমুখী হবে না? এ বাবা, আজকে আমাদের শুনালেন as-সালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান যখন হয়ে যায়, তখন পশু পাখি বলে আমি আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে আমি আর ঘুমাবো না, গরু ছাগল ভাড়া মুরগি উর্দুম্বা বলছে ঘুমাবো না। আর সৃষ্টির সেরা জীব মানুষ, মানুষ বলছে বেলা 12টা না এলে বিছান ছাড়বো না। এরকম আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলুন। এ বাবা, কবি কি বলেছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হইলা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। এ জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ মুসলমান দরদি, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই, কখনো যে কখন চলে যাব মনের কোনো ঠিকানা নাই। তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু, কত মানুষ চলে গেল, কত বাপ চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, মা বাপ চলে গেল, আমরাও কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ কোরআনে পাকে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও বান্দা তোমার মৃত্যু তো অনিবার্য, তুমি মরবা। কিন্তু এক জায়গায় আল্লাহ বললেন তুমি মরবা, অন্য জায়গায় আল্লাহ বললেন খবরদার মরো না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দা মরো না, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন না হবে, মুত্তাকির না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মরো না। আর যদি মরো আল্লাহ ওয়ালা মুমিন হয়ে মরো। মরণের পরে আর একটা জায়গা, যে জায়গাটার নাম হলো কবর। কি গো, সে জায়গাটার নাম কবর। আছে না নাই? আমরা মানুষ মারা গেলে আমাদেরকে কোথায় মাটি দেয়? কবরে কি না? ওই কবর তো প্রতিদিন ডাক। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, প্রতিদিন কবর ডাকে। ওই কবরকে স্মরণ করে যারা, তারা কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না, তারা কোনোদিন মানুষের অন্যায় করতে পারে না, তারা কোনোদিন মানুষের চুরি করতে পারে না। আর ওই কবর কত কঠিন একটু আমি আপনাদেরকে শুনিয়ে যাই। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর উপর মাথা দিয়ে শোয়া। রাসূলুল্লাহ দেখলেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায়। রাসূলুল্লাহ বললেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার চোখে কেন পানি? ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি নাই, তোমার শাড়িটা ছিঁড়ে গেছে তালি বহু জায়গায়, এই জন্যে তুমি নাকি কান্না করো। খাদিজা বলে, নবী গো, আমি এই জন্যে কান্না করি নাই। বলে কেন, কিসের জন্যে বলো? বলে খাদিজা, তোমার বাড়িতে 3 দিন আঁখা জ্বলে নাই, চুলো জ্বলে নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, রে রাসূলুল্লাহ, 40 মণ
স্বর্ণ আমি আপনাকে উঠিয়ে দিয়েছিলাম, জীবনেও কোনোদিন বলিনি নবী গো আপনি কোন কাজে ব্যয় করেছিলেন, কোন রাস্তায় খরচ করেছিলেন, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি নাই। নবী গো আমি কেন কান্না করি আপনি শুনুন। রাসূলুল্লাহ বললেন খাদিজা বলো, বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর ভয়ানক। নবী গো আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো, যে কবরে বন্ধু নাই, যে কবরে বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, যে কবরে বাতি নাই, যে কবরে সাথী নাই। ওগো রাসূলুল্লাহ আমি ওই কবরের মাটিতে কি করে থাকবো। নবী বললেন খাদিজা তুমি কোনো রকম টেনশন করবা না, কোনো চিন্তা করো না, তুমি কি জানো না আমার আল্লাহ তোমার জন্য ওই কবরের মাটিতে আমার দুইজন বিবিকে পাহারাদার রেখে দেবে। হযরতে মা খাদিজা চুপ হয়ে গেল। পাহারাদার উনি কি আনন্দে চুপ হয়ে গেল? না, আনন্দ নয় বাবা। কি কারণে? রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার সঙ্গে আর কোনো মহিলার বিবাহ হয় নাই, নবী গো আপনি দুইজন মহিলা বিবি আপনি কোথায় পেলেন, দুইজন বিবি আপনি কোথায় পেলেন? রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি জানো না কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার আল্লাহ দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই গো? হ্যাঁ এ বাবা মেয়েরা সব ভাগ দিবে কিন্তু স্বামীর ভাগ দিবে না, সে যেই হোক। এ বাবা মাস্টার ডাক্তার মৌলবি হাজি গাজী যেই হোক, এ মুসলমান মেয়েরা তারা নিজের সব সম্পদ দিয়ে দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি নয়। আল্লাহর নবীর বিটি হযরতে ফাতেমা কোরআন তেলাওয়াত করছেন আর ইতিমধ্যে একটা কোরআনের আয়াত চলে এলো যে একজন পুরুষের জন্য চারজন মহিলাকে বিবাহ করতে পারবে। সেই সময় মা ফাতেমা কোরআনের আয়াতটা ছোট করে পড়লেন, আস্তে করে পড়লেন, কেন তার স্বামী আলী যেন শুনতে না পায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুচকি হাসলেন। হযরত আলী বললেন বিবিরে ও ফাতেমা তুমি ওই জায়গায় কোরআনের আয়াতটা কেন আসতে পড়লে? আমি শুনি নাই, অবশ্যই শুনেছি, কিন্তু ফাতেমা গো একজন পুরুষের জন্য চারজন বিবাহ করা যায়, কিন্তু তুমি আমার এমন একজন বিবি, এমন একজন অর্ধাঙ্গিনী বিবি যে চারজন মহিলার সমতুল্য তুমি একা। বুঝতে পারলেন না? বিশ্ব নবী বললেন ও খাদিজা তুমি জানো না ওই দুইজন বিবিকে, কিন্তু মেয়েদের ভিতরে হিংসা বহুত, কিন্তু হিংসা তো আল্লাহ মাফ করেছেন, আল্লাহ নিজে মাফ করে দিয়েছেন, আছে না নাই? এ বাবা বলুন তো সব থেকে তিতা কি? কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খো, আর তার চাহিদা বেশি তিতা 200 দিনের ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। এ দরদি মুসলমান আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বাপজিরা, হযরত খাদিজাকে বললেন খাদিজা ওই দুইজন মহিলাকে তুমি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। বলে তাহলে শোনো, একজন মহিলার সঙ্গে জান্নাতে আমার আল্লাহ বিবাহ দেবে, সে মহিলাটার নাম হলো আসিয়া। ওই ফেরাউনের বিবি মিশরের মাটিতে সবাই তাকে
আল্লাহকে আল্লাহ বলে খোদা বলে মেনেছিল। আর ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের খোদা নই। মিশরের মাটিতে সবাই ভয়ে ভয়ে তাকে মেনেছিল, কিন্তু ওই ফিরআউনের বিবি আসিয়া বলেছিল স্বামী গো, আমি আপনাকে স্বামী রূপে চিনি, কিন্তু আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। হযরত আসিয়া যখন এই কথা বলে দিলেন, ফিরআউন অর্ডার দিয়ে বললেন ও জল্লাদ, আসিয়াকে নিয়ে যা মরুভূমির প্রান্ত, গরম পানিতে শুইয়ে দেওয়া হোক, কাঠের ওপর প্যারাক মারা হোক, কাঠের ওপর শুইয়ে দিয়ে বুকের উপর পাথর দিয়ে বেদম পিটনি শুরু করো, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে খোদা বলে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাকে বেদম পিটাতে শুরু করো। হযরত আসিয়াকে যখন বেদম পিটাতে শুরু হয়ে গেল, নারী দেহ নরম দেহ ওই প্যারাকগুলো একটা একটা করে শরীরে ঢুকে যায়। হযরতে আসিয়ার শরীর দিয়ে রক্তের ভুঙ্কানি বেরিয়ে যায়। আল্লাহ বলে নো ফেরেশতা মণ্ডলী শোনো, আমি আর সহ্য করতে পারলাম না, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খানা খুলে দাও। সে জানে মৃত্যুর আগে, সে জানে আমার 8টা জান্নাতের দরজা দিকে জানে মৃত্যুবরণ করে। হযরতে খাদিজাকে বললেন খাদিজা রে, আল্লাহ না বলার কারণে ফিরআউন তার বিবি আসিয়ার উপর এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, মারতে 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 তাকে কত বিকৃত করে তাকে শেষ করেছিল। ওই বিবির সঙ্গে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ দেবে। এক নম্বর হয়ে গেল। 2 নম্বর হলো খাদিজা, ওই মহিলা যে মহিলা হলো পুত পবিত্র, ওই মহিলা ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। ও খাদিজা, তুমি কোনো রকম টেনশন করো না, আমার আল্লাহ তোমার জন্য ওই কবরে ওই 2 জন মহিলার সঙ্গে তোমার পাহারাদার হয়ে যাবে। কিন্তু খাদিজা তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পাহারাদারের জন্য বলি না, ওগো নবী, ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো, কবর বড় কঠিন। ও যুবক তরুণের দলেরা, বন্ধুরা, কান করে শোনে না, মরা তো হবেই, মরা তো লাগবেই। কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ আমাদের সামনে চলে গেল, কত বন্ধু লরির চাকায় চলে গেল। আমি গতকালকে জালসা করে আসছিলাম হিলি বর্ডার, বা আপনার ওই কোথায় বালুরঘাট হিলি বর্ডার দিনাজপুর, রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখলাম রে বাবা, ও আল্লাহর গোলাম, আমার সঙ্গে ডাম্পারের সঙ্গে লরিতে লেগে গেল, সঙ্গে সঙ্গে মারা গেল। কেউ বলছে পানি দাও, কে বলছে বাঁচাও, কিন্তু একজন মানুষও বাঁচানোর কেউ পাশে দাঁড়াইলো না। আজ আমি বলবো বাপ, আজ আমি আছি, আপনি আছি, কালকে কেউ থাকবো না, কখন কোন সময় চলে যাব। আর আমাদেরকে ছেড়ে যারা চলে গেছে তাদের সঙ্গে কেমন পর্যন্ত দেখা হবে না। ওই কবর বড় কঠিন, ওই কবর থেকে বাঁচতে হলে আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর দিনকে বাঁচিয়ে রাখতে হবে, আল্লাহর দিনের উপর চলতে হবে। আমার আল্লাহ ওই কবরের মাটিতে জায়গা করে দিবে। বিশ্ব নবী বললেন খাদিজা, বলো তুমি কি জিনিস চাও, তুমি বলো। বলে নবী গো, আমি আপনার কাছে কোনো জিনিস চাই না, ওগো নবী, আপনি আমাকে 3টে জিনিস দিবেন। বলে কি 3টে তুমি চাও? বলে নবী গো, আমি যখন মারা যাব, আমাকে যখন দাফন কিনে এনে দাফন করবেন, কাফন পরিয়ে দেবেন। নবী গো, আপনি কাফন কিনে না এনে আপনি নিজের জুব্বা মুবারক খানা দিয়ে আমি খাদিজার কাফনটা পরিয়ে দেবেন।
মানুষ তো উল্টা পাল্টা ভাববে, বলে নবী যেই যাই ভাবো। বলে খাদিজা রে, মক্কার ভিতরে তুমি সব থেকে বড় ধনট্ট নারী, মক্কার ভিতরে সব থেকে পয়সাওয়ালা নারী তুমি। আমি নবীর জন্য, আমি রাসূলুল্লাহর জন্য, আমি জন্য ইসলামের জন্য জীবনের সমস্ত মাল উজাড় করে দিয়েছো। ও খাদিজা, আমি তোমার জন্য নিজের পুরনো জুব্বা কেন ব্যবহার করব? বলে নবী গো, যেই যাই বলো, আমি বললাম আপনার নিজের জুব্বা দিয়ে আপনি আমাকে দাফন কাফন করবেন গো রাসূল। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর হলো খাদিজা বলো কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বলেছেন কবর বড় কঠিন, ডানের মাটি বায়ে যায়, বামের মাটি ডানে যায়, আর ওই কবরের ভিতরে 99টা সাপ থাকবে। নবী গো, আপনি দয়া করে ওই কবরের মাটিতে নামবেন, চতুর্দিকে ঘিরে দিবেন। বলে কি ব্যাপার, কি সব? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই কবরের ভিতরে নামবেন, কবরের মাটির ক্ষমতা নেই, সাপের ক্ষমতা নেই, আমি খাদিজাকে সবল দেয় আর চাপ দেয়। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে। বলে 3 নম্বর, বলে খাদিজা বলো কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, কবরের মাটিতে যখন প্রশ্ন করা হবে, 3টে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, নবী আপনি দয়া করে মেহেরবানি করে দিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি শুনো, ওই প্রশ্নের উত্তর আমি নবী দিতে পারবো না, নিজেকে নিজেই প্রশ্নের উত্তর দিতে হবে, সুতরাং আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। হে মুসলমান, আমাদেরকে ওই কবরে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর যদি ভালো হয়, কবরটা ভালো হবে, পরকালটা ভালো হবে। আর প্রশ্নের উত্তর যদি না হয়, কবর বড় কঠিন এবং পরকালটাও বড় কঠিন হয়ে যাবে। ওই কবরে অনেকের জনম দুঃখের দুরুদিনী মা, অনেকের বাপ, অনেকের দাদা দাদি, ভাই বোন চলে গেছে। আজকে আমি তাদেরকে বলবো, ও মুসলমান, আমরাও একদিন চলে যাব। তাই গুরুদানের উন্নতি কল্পে জালসা বাবা, লম্বা চওড়া বায়ান না, ওই কবরস্থানকে তৈরি করার জন্য, ওই কবরস্থানকে বানানোর জন্য, নিজের ঘরকে তৈরি করার জন্য, নিজের ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আপনারা আমার ব্যাপারে সবাই জানেন, আমি দেশের ছেলে, সীতানগরের ছেলে, কিন্তু আল্লাহর রহমত করুন আপনাদের দোয়াতে, মা বাপের দোয়াতে সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত কত মানুষের কাছে যায়, মানুষের জন্য মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চায়। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, মানুষ তো ওই পরকালের ভয়, মানুষ তো কবরের ভয় যদি না হতো, আজকে বলুন তো পশ্চিম বাংলার মাটিতে হুগলি জেলা, পুইনান, দাদপুর, যেখানে কোটি 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 বিশ্বের মানুষ জমা হয়েছে, বিশ্বের মানুষ জমা হয়েছে, দোয়া চায় মা বাপের জন্য, নিজের জন্যই। ও আল্লাহ, দুনিয়ার জমিনটা যেমন হয়ে গেল গেল, ও আল্লাহ কবরটা পরকালটা তুমি সুন্দর করে দিও। গত আজকে কদিন থেকে মানুষ যাচ্ছে, আমি এই কদিন আগে 4 দিন আগে গিয়েছিলাম, দেখলাম প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষ জমা হয়ে গেছে। আজকে রিপোর্ট কোটি পার হয়ে গেছে। আগামী কাল থেকে ইজতেমার মাটিতে আপনার শুরু হবে। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, লম্বা চওড়া বায়ান না, এটা কোনো গরুদানের উন্নতি কল্পে জালসা। তাই ওই গরুদান তৈরি করার জন্য, নিজের ঘরটা সুন্দর করে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক,
আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে চাই, আজ আমি লক্ষ লক্ষ টাকা বলবো না। আমি আমার শীতনগর গ্রামে আমি জানি 50,000 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু না রে বাবা না, আমি 50,000 1 লাখ টাকা চাইব না, আমি মাত্র 10,000 করে টাকা চাইব। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও গো হুজুর আমার জুলুম দুঃখিনী মা, আমার কর্মধারিণী মা, আমার বাপ কবরে চলে গেছে। হুজুর আমার মা বাপের কবরের আযাবটা জানে বন্ধ হয়ে যায়, আল্লাহ জানে আসান করে দেয়, আল্লাহ জানে মাফ করে দেয়। আজকে সম্পদ দিয়ে গেছে আমরা ভোগ করি, আমরা একদিন চলে যাব, আপনার সন্তানও থেকে যাবে, তারাও আপনার জন্য দান খায়রাত করবে। তাই ওই গরুস্থানকে তৈরি করার জন্য আমি 10,000 করে টাকা আপনাদের কাছে চাইব। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না, পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে সরে বলি নারে তাকবীর। এগো তাকবীর দিল না, ওখান থেকে শুনতে পেলাম না আমি। এ বাবা একটু জোরে সরে বলি নারে তাকবীর। এ মুসলমান ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, আমি আপনাদের কাছে বেশি চাইতে পারতাম, কিন্তু না চাইলাম না, একবারে সীমিত চেয়ে দিলাম। মাত্র 10টা করে 1000 টাকা আমি আপনাদের কাছে চাই। আমি জানি আমার গ্রাম সীতানগরে 10,000 কেন 20,000 50,000 টাকা দেওয়া লোক আছে, কিন্তু না বাবা না, আমি 50,000 20,000 টাকা আপনাদের কাছে বলিনি, আমি একবারে সীমিত বলেছি বাবা। তাই মাত্র 10,000 করে টাকা আমার গ্রামের সমস্ত বাপজি ভাই বন্ধুদের বলবো, মা বোনদেরকে বলবো, আমরা ইনশাআল্লাহ মাত্র 10,000 করে টাকা। কি গো ইনশাআল্লাহ হবে না? 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। আজকে আমি আমার এই গ্রাম সীতানগরের মানুষ, বহু টাকা বহু দিকে চলে যায়, বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর দিনকে হেফাজতের জন্য এই গোরস্থানকে আপনার আমার নিজের ঘর তৈরি করার জন্য, নিজের মা বাপের ঘর তৈরি করার জন্য, নিজের মা বাপ চলে গেছে তাদের রুহের মাগফিরাতে ইনশাআল্লাহ আমার গ্রামের মানুষ সর্বপ্রথম একজন দরদিকে বলবো আল্লাহু আকবার, মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। না আমাদের গ্রামের লোক এখানে নাই নাকি? সব বাজারে। এ বাপ ইনশাআল্লাহ সর্বপ্রথমে 10,000 টাকার দাতা, আল্লাহর রহম করম, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না। আজকে বলুন তো সামান্য একটা জিনিস, সামান্য লয় বড় বড় মসজিদ করার একটা এলান হয়ে গেল, আর মানুষ বলছে আমি দিব, ও বলছে 80 কোটি, ও বলছে 1 কোটি, ও বলছে 1 লাখ, আবার বলছে ইট নিব না, লোকে বলছে ছাড়ব না, জায়গা হচ্ছে না, রাস্তার ধারে লাইন দিয়ে দিয়েছে। কি দেখেছেন আপনারা? গেছেন না? জাননি? জান নাই তো অনেকে। দিল কাকে বলে, মন কাকে বলে বাবা, মানুষের এটা আবেগ। এ বাপ আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যায় না। আল্লাহ রাস্তায় যত দেব মাল বাড়িয়ে দেবেন কে? জোরে বলুন না কে গো? আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহর, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আর কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। এদিকের মুর্শিদাবাদ জেলা তারানগর গ্রাম, সেই গ্রামটা হলো তারানগর।
শামশেরগঞ্জ থানা। এ সময় তারা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, যাদের দুতলা তিনতলা করে বাড়ি, মার্বেল টাইলস বসানো, এসি লাগানো। ও আল্লাহর গোলাম মুসলমান দরুদি শুনেলেন। এবার যে বর্ষা গেল, এই বর্ষায় বাংলাদেশের পর্দাতে গোটা গ্রামকে গ্রাম ধস নেমে নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেল বাবা। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদুসার তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান আল্লাহ দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। আল্লাহ কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। আল্লাহ যদি বলে হয়ে যা, সেকেন্ডও টাইম লাগবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের কাছে ডানে বায়ে পিছনে সামনে গোপরে নিচে আমি সর্বপ্রথম একজন দরুদিকে বলবো, ও আল্লাহর গোলামেরা, মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে 1 বছরের মধ্যে 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন আল্লাহর গোলাম হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। আল্লাহ দিনের শর্তে মাত্র 10,000। কি গো, ইনশাআল্লাহ আমাদের গ্রামের লোক একজন আল্লাহর বান্দা সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে এই গোরস্থানের জন্য প্রথম হাত উঁচু করে দেব, এমন কোন আল্লাহর একজন দরদি বান্দা ইনশাআল্লাহ নাই? এ বাবা ইনশাআল্লাহ বলুন। মাত্র 10 চেয়েছি বাপ। আমি তো জানি 20 দেওয়ার লোক এখানে আছে, কিন্তু 20 আমি চাইনি, চেয়েছি মাত্র 10,000 টাকা। সীমিত, অল্প অল্প করে চেয়েছি। কেন অল্প অল্প করে চাইবো? বেশি লয় গ্রামের মানুষের কাছে। তাই আমি সর্বপ্রথমে বলবো, একজন দরদি সর্বপ্রথম হাত তুলে দিয়ে বলুন, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমার মা বাপ অসুস্থ হয়ে পড়ে আছে, আমার মা বাপ চলে গেছে, হুজুর ইনশাআল্লাহ আমার মা এবং বাপের নামে 10,000 টাকা ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হাতটা তুলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? এ বাপ, ও শীতলগড়ের মানুষ, ও আমার এই দেশের মানুষ, আমি আপনাদের কাছ থেকে বলি, আশেপাশে যত জালসা হয় বাবা, গতকালকে জালসা ছিল কোথায়? এই পাশে রামনগর খাসতালুকে। এ বাপ, দেখলাম ছোট্ট গ্রাম, গরিব মানুষ, মসজিদের নামে দিয়েছে খালি আমার ভাই খালি কত সাথে মাশাআল্লাহ। মাওলানা খালিদ আছে বাইরে, সৌদিতে আছে। আল্লাহু আকবার। আর ওর বোন সেলিনা দিয়েছে 1,000, আর মাওলানা খালিদ দিয়েছে নগদ 10,000 তার বাপের নামে। এইতো আল্লাহু আকবার। জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর রফি যারা বাদায়, মাইকের আওয়াজ হচ্ছে কেন? মাইকের আওয়াজটা ঠিক করো, মাইকের আওয়াজ ঠিক নাই, মাইকের গলা টেনে নিছে। জি এই দেখেন, আল্লাহর রফি জানা বান্দা মাওলানা খালিদ গো ছিল, 10,000 টাকা নগদ বাপের নামে দিল। আহারে আহারে দরদের বাবা আছে কবরেতে, ও দাদি জানি তুমি মাওলানার দানেতে। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তাহার বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি
কবর বিছেতে এরকম ছেলে যদি কারো গো হইত এ বাপের মায়ের কথা মনে পড়ে যেত আরো তবু করে আমি করি গো মিনতি আর দিও তুমি দিও তার দিও গো উন্নতি তার বংশালী না 1000 দিয়েছে তার মানে হলো 11,000 টাকা নগদ এ মুসলমান ঠিক না কয়ে মান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবি দিলে হবে না এই দেখেন মাওলানা খালি 10,000 টাকা তার বংশালী না দিয়েছে 1,000 টাকা মোট হলো 11,000 টাকা ও আল্লাহ তাদের ভাই বোনের টাকা দিয়ে আল্লাহ তুমি তার বাপের কবরে আল্লাহ তুমি নাজাতের ফয়সালা করে দিও ও আল্লাহর গোলামেরা ও নবীর প্রেমিক আমি আপনাদেরকে বলবো 1 নম্বর হয়ে গেল নাম্বার 2 আর একজন দুরুদিকে বলবো নগদ হোক বাকি হোক বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই বলে হুজুর গো ইনশাআল্লাহ আমি তুমি দিয়ে দিব এমন কোন আল্লাহর প্যারা বান্দা এমন কোন নবীর উম্মত ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ আজকে বলবো বাপ বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিয়ে বাচ্চার পিছনে চলে যায় আজকে গোরস্থান বাপ যেটা নিজের তৈরি করা ঘর আসল ঘর বিল্ডিং বালাখানা আমরা করেছি বাবা এ বাড়ি বিল্ডিং বালাখানা ফেলে দিয়ে চলে যেতে হবে সুবহানাল্লাহ এই দেখেন আল্লাহ নবী যারা বান্দা বেনামি গছিল এই আরেকজন 10,000 টাকা দেখো দিল এই আরো দোয়া করে আমি বেনামির কারণ আল্লাহ দিও তার সুখের জীবন বেনামি গো দেখো মাওলা নাম না বলিয়া এ 10,000 দিল টাকা গরস্থান ভাবিয়া এ কেউ যদি চলে যায় এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহুম্মা আমিন এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহর বাড়ির জন্য ইনশাআল্লাহ গোরস্থানের জন্য দাও সুবহানাল্লাহ এই দেখেন মুহাম্মদ আলী আল্লাহু আকবার 10,000 টাকার দাতা এই দেখেন 2,000 নগদ 8,000 টাকা বেনামি 15 সুবহানাল্লাহ নাম বলেনি গো 15,000 টাকা বেনামি আল্লাহুম্মা আমিন জি আল্লাহ রব্বি যারা বান্দা মাহমুদি ছিল এ 10,000 টাকা দেখো তোমার বান্দা দিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তো সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহুম্মা আমিন এ মুসলমান ও আল্লাহর গোলাম এই দেখে 3 নম্বর হয়ে গেল আমি আপনাদের কাছে 10,000 করে টাকা আমি জানি বা এটা আমার গ্রাম সীতানগর এদেশের মানুষের দিল বড় মন বড় আমি জানি যদি দিল বড় মন বড় না হয় এখানে কোটি 1.5 কোটির উপরে টাকা মসজিদ খরচ হয়ে গেল এই গ্রামের মানুষ দিয়েছে অন্য গ্রামে কারো কাছে হাত পাতেনি এই গোরস্থানে গ্রামের লোকই দিয়েছে ইনশাআল্লাহ গ্রামের লোকেই দিবে তাই দিকে 3 নম্বর 10 হয়ে গেল 4 নম্বর আর একজন দরুদিকে বলবো ইনশাআল্লাহ 10,000 টাকা ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেল 4 নম্বরে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে তুলে দিয়ে বলবো হুজুর আমার মা বাপ চলে গেছে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে গেছে
হুজুর দেব আল্লাহ রাস্তায় অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, 1 বছরে দিয়ে দেব ইনশাআল্লাহ। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপ বাপজি ভাই সোনা মা বোন দরদি সকলকে মিলে বলবো 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না? ইনশাআল্লাহ হবে বাপ। আমি জানি, আমি অনেকের নামও জানি না গ্রামের ছেলে। এ বাপ কিন্তু 10,000 টাকা আমি বেশি চাইনি বাপ। 10,000 টাকা সীমিত টাকা, একবারে সীমিত। এই বাপ সারা বছরে 1,000 2,000 500 করে দিয়ে ইনশাআল্লাহ 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা, এমন কোন দরদি মুসলমানও হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। আজ একটা ঘটনা আমি আপনাদের সামনে বলে যাই বাবা। একজন কোটিপতি, আল্লাহ তাকে কোটি 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 টাকার মালিক বানিয়েছে। বিভিন্ন বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি। হঠাৎ একদিন স্বামী স্ত্রী 2 জন খেতে বসেছে বাবা। একজন ভিখারি এসে বলে, কেছো বাবা, কেছো মা, আজকে 3 দিন খেতে পাই না, খোদার জ্বালা সহ্য করতে পারি না, 2টো খেতে দাও, 2টো খেতে দাও। বিবি বড় দিলদার, বড় পরোজগার। বিবি জুড়তে গিয়ে ওই ফকিরটাকে 2টো খেতে দিল। স্বামী কিন্তু রেগে গেল। স্বামী বড় কৃপণ, বড় বকিল রে বাবা। স্বামী কিন্তু কৃপণ, বড় বকিল। কোটিপতি হলে তো কি হলো? বিবিকে বললো, কেন তুমি খেতে দিলে বলো? আমি তোমার মতন বিবিকে রাখবো না। সঙ্গে সঙ্গে বিবিকে তালাক দিয়ে দিল। বিবি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আর ওই ফকিরের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে গলায় ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বের করে, গাল দিতে দিতে বের করে দিল। ওই ফকির আল্লাহর কাছে দোয়া করে বলল, আল্লাহ খেতে দেবে না ভালো, টাকা দেবে না ভালো, আল্লাহ আমাকে কেন গলায় ধাক্কা দিল, কেন আমাকে মারলো, বাড়ি থেকে বের করে দিল। আল্লাহর কাছে বদ্ধ হয়ে গেল। আর নবীজি বলেছেন 3 জনা দোয়া কবুল হয়ে যায়। একজনা হলো মা বাপ। মা বাপ যদি দোয়া করে আল্লাহ দরবারে কারেন্টের মতন কবুল হয়ে যায়। আর 2 নম্বর কোন মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আর 3 নম্বর ওই ব্যক্তি যদি মজলুম ব্যক্তি হয়, ওই ব্যক্তি আল্লাহ দরবারে দোয়া করলে আল্লাহ কবুল করে না। ওই মজলুম ফকির আল্লাহর কোরআন বলে দিল, আম্মাশাইলা ফালা তানহার। খবরদার, তোমার কাছে কেউ যদি হাত পাতে, তোমার কাছে কেউ যদি ভিখারি হাত পাতে, কোনো মিসকিন যদি চায়, তাকে গলায় ধাক্কা দিও না, কটু কথা বলো না। তাকে শান্ত ভাষায়, সুন্দর ভদ্র ভাষা দিয়ে ফিরিয়ে দিবে। দিতে পারলে দিবে, না পারলে ঠান্ডা মাথায় তাকে ফিরিয়ে দেবে। ওই ভদ্র যদি একবার লেগে যায়, আল্লাহ তোমাকে রাজা থেকে ভিখারি বানাতে সেকেন্ড টাইম নেবে না। একদিন করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল, বিবির চোখের পানি শুকায় না। 5 বছর পরে ওই মহিলারা অন্য কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল। ওই স্বামীটাও কিন্তু বড় পরোজগার, বিবিও বড় পরোজগারিনী। স্বামী স্ত্রী দুজনায় বাড়িতে বসা। ইতিমধ্যে একজন ফকির যে বলে, বাবা মা, আমি আজকে 5 দিন বড় অনাহারে, একটু খেতে দাও, 2টো খেতে দাও। বেবি দৌড়তে দৌড়তে ঘরের ভিতর চলে গেল। খাবারের ফকিরের
কাছে খাবার ফকিরকে দেবে। ইতিমধ্যে ফকিরের চেহারার দিকে তাকিয়ে বিবি অজ্ঞান হয়ে গেল, জ্ঞান হারা। স্বামী দৌড়তে দৌড়তেই আসলেন, ফকিরের গলার কানা চেপে ধরে বলে, ও ফকির বল, আমার বিবিকে কি বলেছিস বল। ফকির বলে, আমি কিছুই বলি না। বিবির চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে দিল, ফিরিয়ে আনলো। আনার পরে বলল, বিবি রে, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? ওই ফকির তোমাকে কিছু বলেছে নাকি? একটু আমায় বলবা। বিবি বলে, স্বামী গো, আমাকে কিছুই বলে না, তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলে, স্বামী গো, এটা হলো ভাগ্যের পরিহাস। ওগো স্বামী, আজ থেকে 5 বছর আগে ইনি আমার ছিলেন স্বামী। আল্লাহ একে কোটি 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 টাকার মালিক করেছিল। ওগো স্বামী, আমি একদিন ফকিরকে খেতে দিয়েছিলাম, এই জন্য আমার এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল। আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। ওই ফকির তখন বলে, বিবি রে, তুমি যে ফকিরকে খেতে দেওয়ার কারণে, আল্লাহ যে ফকিরকে খেতে দেওয়ার কারণে তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, তালাক হতে হয়েছিল, আমি সেই ফকির, আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ তাকে ভিখারি করে দিয়েছে। তাই তো কবি বলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব হোমায়ারাও করে মনটা বাহাদুর। ফেরাউনের লাগতে দেখো মিশর জাদু ঘরে, এ খাইলা মাছি পোকাতে সবাই ঘৃণা করে। হৃদয় থাকে বেজার, নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। জেকের মন্ডল, তার নামে 1000 টাকা দাতা। আল্লাহ রূপিয়ারা বান্দা কথা যোগ ছিল, এ জেকের দাদুর নামে 1000 টাকা নগদ দিল। আহারে দরদের বান্দা ছিল গোদা হতে, 1000 টাকা পাঠিয়ে দিল গোরস্থান বানাতে। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ 3 নম্বর 10 হয়ে যাবে। শাহানুর এলাকার আমার ছোট ভাই দিয়েছিলাম 5000 টাকা, আমার বোনের নামে 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। 5000 টাকা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ কবুল করো, আল্লাহ যাতে বলে বরকত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমার বোনের কবর আল্লাহ তুমি নাজাতের ফয়সালা করে দিও। আমাদের মেম্বার টিটন, আল্লাহুম্মা আমিন। টিটন 5000 টাকার দাতা, রাসূল বলি না রে তাকবীর। আল্লাহ রব্বিনা বান্দা কোথায় বসে? হ্যাঁ এই এখানে কত আছে? 6000 কে দেবে? এই 6000 টাকা পরে দেবে তো নানা কা বলবি? আল্লাহুম্মা আমিন। আমাদের জামান মুন্সি সাহেব তিনি 4000 টাকা নগদ, জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রব্বি জানা বান্দা জামান মুন্সি ছিল, এই 4000 টাকা তাকে নগদ দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। শমশাদ চৌধুমাটি শমশাদ চাচা তিনি 5000 টাকা মাটি। আল্লাহ রব্বিয়ারা বান্দা শমশের রোগ ছিল, এই 5000 টাকা তোমার বান্দা দেখো দিল। এই আরো দোয়া করি আমি বান্দারও, কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলি বাবা, এমন কোনো আল্লাহর বান্দা হবে না মাত্র 10000 টাকা চার্জ। মাশাআল্লাহ
মাশাআল্লাহ রাজু আনারুলের ছেলে 5000 টাকা দাতা, 2000 টাকা 2000 টাকা নগদ, 3000 বাকি। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, এ রাজু দেখো 5000 টাকা দেখো দিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এ যত গাফার তুমি ভগবাগো বাড়ি, আর মিজানেতে নাকি তুমি করে দিও ভারী। সবাই দিতে পারে না লাইলা 1000 টাকা তার মান নামে দিয়েছে, চায়রা দিয়েছে 1000 তার মান নামে। এই টাকা বেশি হলে দেখা বেবি দিয়েছে 1000, তিনজনে 3000। আল্লাহ আমিন। আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল, এ মায়ের নামেতে 1000 করে দিল। এ আরো দোয়া করে তাদের মায়ের কারো বাকি তুমি দিও তাদের কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। রেজাউল আল্লাহ রেজাউল তার বেটার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা রেজাউল ছিল, এ ছেলের নামে 1000 টাকা নগদ দিল। আরো দোয়া করি টাকা ছেলের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। কে রবকুল আল্লাহ রফিয়ানা বান্দা রবকুল ছিল, 1000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মাশাআল্লাহ আমাদের সাদেক সাহেব হাজী সাহেব উমরা হজ করেছে বাবা জি, তিনি 5000 টাকার দাতা। আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, এই 5000 টাকা দেখো দেখো গলি খিল। এ আরো দোয়া করে দেখার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। জানি না তার মা বাবা আছে কবরেতে, এ উদ্ধারি আনিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইত, এ মা বাপের কথাগুলা মনে পড়ে যেত। আমি আপনাদেরকে বলি বাপরে 5000 10,000 5000 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। ও সীতানগরের মুসলমানেরা, আমার গ্রামের বাপজি ভাইয়েরা দরদিরা মুসলমানেরা, ও আমার মায়েরা জননীরা বোনেরা, আমি আপনাদেরকে বলবো মা গো, আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না, আমার আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে বাবা। নাজিবুল দেখো গো মৌলা কোথায় বসেছিল, এই 1000 টাকা তার বাপের নামে দিল। আরো দোয়া করে তার বাপের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। জানি না মনে আছে কি হালতে, ও তারে আনিও তুমি দানের বদলে। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহর গোলামের আহা সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের নিরাজ মন্ডল, নিরাজ ভাই মারা গেছে, ওনার ছোট্ট ছেলে 5000 টাকা দাতা, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এই 5000 টাকা দেখো বাপের নামে দিল। আগারে দরদের বেটা ছিল এখানেতে, 5000 দিল টাকা গরতন বানাতে। মনে বড় ছিল টাকার ছিল বড় বাসা, 5000 টাকা দিয়ে বানাবে গরতনের বাসা। এরকম ছেলের জন্য কিমা দোয়া করি, আল্লাহ তাকে দিও তুমি চতুর্দিক দিয়ে উন্নতি। নিয়াজ 300 টাকা। এ বাবজি এসছে দেখো বাবজি জি, মুন্টু 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। আজম ভাই 5000 টাকা, 4000 টাকা বাকি, আর 1000 নগদ। জোরে বলি না তুমি
আল্লাহ রব্বিয়ারা বান্দা কোথায় বসেছিল এই আজ ভাই গো 5,000 টাকা ভাই গো দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিও 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 তুমি সুখের জীবন। সুবহানাল্লাহ বেনামিতে দেখো মানা নাম না বলিয়া এ 5,000 দিল নগর গরস্থান ভাবিয়া আর দোয়া করে আমি বেনামে জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে জানি না মনে আছে কি হালতে ও ধারিয়া নিও তুমি দানের বদলে আল্লাহুম্মা আমিন। আর দোয়া করি তার বাপের কারণ বাপুকে দিও কবরে সুখের জীবন। এ আল্লাহর গোলামেরা ও নবীর উম্মত আল্লাহর রাস্তায় দিলে ভুলিয়ে যাবে না। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন ওরে আমার সাহাবারা আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, আজকে তোমাদের কাছে দিন থাকবে না। সাহাবারা একে একে জমা হয়ে গেল। আল্লাহ নবীকে সাহাবারা কতটা ভালোবেসেছিলেন আমি আপনাদের একটু শোনাই। রাসূলুল্লাহ মদিনার জমিনে একবার দাঁড়িয়ে বলেছিল ও মদিনা যুবকেরা, ও মদিনা তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না। এই কথা যখন বলা সাহাবারা একে একে জমা হয়ে গেল। ইয়ার আলী দেখো মাওলা কোথায় বসেছিল 1,000 টাকা দেখো ইয়ার আলী দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা আমাদের গ্রামের লোক যদি সবাই মিলে 1,000 টাকা করে দেয় তাহলে মোটামুটি 6 লাখ টাকা হবে। সুবহানাল্লাহ এই দেখেন 5,000 বেনামি আল্লাহ রফিয়ারা বান্দা বেনামি গোছিল এ বাপের নামেতে 5,000 টাকা দিল। আহারে দরদর বাবা আছে কবরেতে ও দাঁড়িয়ে আনি ও তুমি ছেলের দানেতে আরো দোয়া করি তার বাপের কারণ আর বাবাকে কবরে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো হইত বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত সতর গাফার তুমি মগফা গো বাড়ি আর মিজানে দেনে কি তুমি করে দিও ভারী। কত আল্লাহর মাহবুল আমাদের হুজুরের ছেলে মাহবুল 2,000 টাকা নগদ আল্লাহ রফিয়ার বান্দা মাহবুল গছিল 2,000 টাকা দেখো নগদ নিল। আরো দোয়া করি আমি মাহবুলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তার মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিজেতে এ যতর গাফার তুমি ভগবান রব্বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। এই মামুন কাছে লোক জানি কই পাঠালো পাঠান ওর মেলা নামেতে দেখো কোথায় বসেছিল এ দেখো 1,000 টাকা দেখো দান দিল। আরো দোয়া করে আমি তোমার বান্দির কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন সতর গাফার তুমি ভগবান রব্বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ আল্লাহর গোলামেরা ও নবীর উম্মতেরা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 5,000 10,000 5,000 10,000 2,000 করে টাকা 5,000 10,000 2,000 আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ ঝটঝট 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 করে বলি মোটেও বিলম্ব দেরি নয়। ইনশাআল্লাহ সবাই মিলে যদি আমরা 1,000 2,000 করে দিই ইনশাআল্লাহ গোরস্থানের জন্য টাকা আমাদের পাহাড় হয়ে যাবে, গোরস্থানের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো জলদি জলদি করে বলি বাবা মোটেও বিলম্ব দেরি করবো না বাবা 1,000 2,000 করে টাকা 10,000 5,000 করে টাকা আমি যদি সীতানগর আমার গ্রাম এ গ্রামের কে কিরকম লোক আমার জানা আছে, কার কাছে কিরকম পয়সা আছে সেটাও আমার জানা আছে বাবা। ইনশাআল্লাহ আল্লাহর দিলে কোনো দিন কমে যাবে না।
কে? সুবহানাল্লাহ। নাজিবুল সাহাদুল গো দুইজন ছিল, এ দুই পার্টনার মিলে 5000 দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, দুই পার্টনার মিলে 5 দিল গোরস্থান বানাতে। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। সত্তর গাফার তুমি ভোগ পাগবারি, আর মিজান এতে নেকির পাল্লা করে দিও ভারী। আসুন কত? আহা আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, 1000 টাকা দেখো বিবির নামে দিল। আহারে দরদের বিবি আছে কবরেতে, হাতের নগদ দিল দেখো বিবি স্বামীর, ও স্বামী দিল বিবির নামেতে। আর দোয়া করে আমি করি গরা পালা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এই আমাদের আব্বাতে ইজতেমা আছে, 1500 টাকা লিখতে বলেছে আব্বা। হ্যাঁ আমাকে ফোন করে বলেছে 1500 টাকা লিখতে। যে আমি আমার বলবো মা জননী বোনের আল্লাহ বলিনা শুনেলেন। জননী নবীর প্রেমিক সাহাবারা কেমন ছিল? হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা বাসর ঘর। ও মুসলমান শুনেলেন, নবী বললেন ও যুবকেরা তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, ইসলাম থাকবে না। এই কথা হানজালার কানে পৌঁছে গেল। বছর ঘর থেকে জব দিয়ে উঠে বলুন না তরবারি নিয়ে যাদের ময়দানে চলে যায়। বিবি পেছন থেকে টেনে বললেন স্বামী গো স্বামী, আমি আপনাকে মানা করব না, আমি আপনাকে বাধা দেব না। ও স্বামী আপনি যাবেন যান, কিন্তু স্বামী আপনার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে, আপনি মেহেরবানি করে গোসল টুকুন করে যান। এ দেখেন গো, একজন জননী নাক মাছি দিয়েছে, কত সোনা আদায় করল বা। আহ সেই দিন মালদা জেলা সোজাপুর বলিহারপুর বলে একটা গ্রাম। এ বাবা মাদ্রাসার কালেকশন ছিল, মেয়েরা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা নগদে নগদ এনে বলে হুজুর গো আমার নবীর ঘর, নবীর মাদ্রাসার জন্য দেব। তারা জান ভরে মালদা ঘর মেয়েরা দিয়ে গেল। গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত দিয়ে দেয়। এ দেখেন সেদিন আমি লক্ষ্মীপুরে জালসায় ছিলাম নদিয়া, আমার হাতে মেয়েরা 4,15,000 টাকা এনে দিল। বলে হুজুর গো আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা 1000, 2000, 5000, 10,000, 20,000 করে দিয়ে আমরা সবাই মিলে 4,15,000 দিলাম। আমার বোনেরা, আমার মায়েরা, আমার খালারা, আমার বোনেরা, সোনারা গো, মা খাদিজার মতো জীবন গড়ো, মা আয়েশার মতো জীবন গড়ো গো। মা খাদিজা তার সমস্ত মাল ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিল। নবী রহমতের নবী, নবীর জন্য সমস্ত জন্ম দান করেছিল। এ দেখেন একজন মহিলা নাক মাছি দিয়ে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কে দিল? যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ 2,000 টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, ও তার নিলু তুমি দানের বদলে আরো তোমার করি আমি করি। কার টাকা গেলা এই কোটি? এই ব্যাগ লোড হয়নি কিছু না, এই বাবা না ব্যাগ লোড করো। আল্লাহুম্মা আমিন। এক ব্যাগ আবার আবার এই ব্যাগ
লক্ষ্মীর ভান্ডারে টাকা বের করো। হ্যাঁ, বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। কি নাম? মিনারুল। মিনারুল লিখো। আল্লাহ রবিয়ারা বান্দা মিনারুল ছিল 5,500 টাকা দেখো দেখো দান দিল। 500 নগদ এক বাকি মিলে 1.5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গরবানা এ ক্ষমা এসাতুন বাবা 1,000 টাকা নারে তুমি এসাতুন বাবা মাগো আমার পদ্মার আড়াল হতে 1,000 টাকা দিল মাগো না গো কে কি গো কত বলছো? লজ্জা শরম করো। ছি 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 মান থাকবে একটু থাকবে। কত বলছো? 500 টাকা 2,000 টাকা দিয়ে যাও যাও 2,000 পরে দিন ইনশাআল্লাহ। হ্যাঁ 2,000 টাকা হানিফ মন্ডল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা হানিফ মন্ডল ছিল 2,000 টাকা দেখো দেখো মাওলা দিল। নগদ 500 বাকি 1.5 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আল্লাহুম্মা আমিন। এখানে আল্লাহ এসাদুন বাবা তিনি 1,000 টাকা দিয়েছে। আল্লাহ রবিয়ানা বান্দি সুকুন বাবা ছিল এ নগদ 1,000 টাকা জননী গো দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। ও নয় যোগ্য বাপের যোগ্য ছেলে নয়ন গো ছিল এ মা বাপে আর বোনের নামে নগদ 5,000 দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে এ বাপ আর বোনের নামে দিল 5,000 গণস্থান বানাতে। আরো দোয়া করে দেখার বাপের কারণ বাপুকে কবর দিও সুখের জীবন। আরো দোয়া করি দেওয়া ছেলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি দোয়া খাস আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। আল্লাহুম্মা আমিন। টাকা থাকলে দিতে পারে না এই জায়গাটা দরকার বাবা। দিল বড় যা দুনিয়া বড় হলো তার আর দিল ছোট যার দুনিয়া হলো ছোট তার। দিল বড় ওই ব্যক্তি সব থেকে ভালো যার উপর বলো ভিতর ভালো ওই লোকটি সব থেকে ভালো। আর ওই লোকটি সব থেকে খারাপ যার ভিতর খারাপ উপর চকচক করে ওই মানুষটা সব থেকে বড় খারাপ। আছে না অপর লাল ভিতর কালো আর মহাকালের ফল দেখতে ভালো। এরকম কিছু লোক আছে বাবা ওপরে চকচক করে। এই তোর বাপের নাম ভুলিয়ে ফেলবি হারামখোর। আর 500 টাকা দে। এই 500 টাকা পেঁয়াজে বহুত লাভ করেছে। এই 500 লিখে রাখলে দিয়ে দাও। আল্লাহু আমিন। এই টিঙ্কু 1,000 টাকা 500 নগদের 500 বাকি বেনামি না আল্লাহ রবিয়ানা বান্দা বেলা কো বেনামিতে ছিল 2,000 টাকা দেখো বেনামি গো দিল। আরো দোয়া করি আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগি নি গুনাহ দিয়েছে। আল্লাহ রবিয়ানা বান্দা টিঙ্কু মগ ছিল 1,000 টাকা দেখো টিঙ্কু দেখো দিল। আরো দোয়া করি আমি দেখানো কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের বাঁধ। আনারুল্লাহুম্মা আমিন। 2,000 টাকা দেখো আনারুল গো দিল এ নগদ 500 বাকি 1.5 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করে আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে হাওয়ার
হাওয়াই চলে, বিনা তেলে চলাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমান দরদি, ইসলামের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। যে মুসলমানরা নিজের জীবনের পরোয়া করে না, যে মুসলমানরা বিবির পরোয়া করে না, হযরত হানজালার জীবনেই তুলে ধরছিলাম কে? বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, ৫,০০০ টাকা দেখো বেনামি গো দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখ জীবন। এ দেখেন আল্লাহর পেয়ারা বান্দি দুইজন ছিল, ১,০০০ টাকা দেখো দুইজন দিল। আরো দোয়া করি আমি দুজনের জন্য শান্তি সুখ। মাফিকুল দেখো মাওলা এখানে ছিল, ১,০০০ টাকা দেখো মাফিকুল দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তার জানে মালে বরকত দাও। ও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও। বুঝেছ নাকি? আজ বসে চলে এসো। কি একজনা ৫০০, একজনা ১,০০০ টাকা, আরেকজনা ১,০০০, আরেকজনা ৫০০ সবার। আর ওটা আবার তোর হাতে তুলে কিনে ওটা দে। ও দেখে আবার লিয়ে আসবি নাকি বাবা? আল্লাহ রবিয়ানা বান্দি পদ্মার আড়াল হতে এ দেখো অনেক গোলা টাকা দিল, দেখো গোরস্থান বানাতে। আরো দোয়া করে আমি জননীদের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ জননীদের তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাদের বানিয়ে দিও মা ফাতেমা আয়েশার মতো। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর দিনে কোনো দিন কমে যাবে না। আয় গো বাবা গা, তাড়াতাড়ি করে নগরের ফড়ি দেখো কোথায় বসেছিল, ৫০০ টাকা দেখো ফড়ি অগ দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এটাকে তুমি যেন যেন কখনো ভুলো না। এটা হিটলার তো নাকি? হ্যাঁ ইফতেখার, হ্যাঁ ইফতেখার ১,০০০ টাকা। আল্লাহ রফিয়ানা বান্দা এখানে ছিল, ১,০০০ টাকা দেখো নগদ পাঠালো। শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, তার গাফার তুমি ভোগ পাক বাড়ি, আর মিজান এতে নেকির পাল্লা করে দিও বিল্লাল। আল্লাহ রফিয়া বিল্লাল বলতে গেলে কোন বিল্লাল? গরু গরু আছে এখানে? ওই যাও যাও, ওই দেখো মিডিলে বসে আছে। এ বাপ, এই ১,০০০ টাকা হবে না, তোর বাপের নাম ভুলে দেবো। ৪,০০০ দেবো, বলো ইনশাআল্লাহ। প্রতিদিন তুমি একটা একটা করে ৫০০ ২টা করে ৫০০ ইনকাম আল্লাহ দিয়েছে, ৫,০০০ টাকা দেবা, বলো ইনশাআল্লাহ। বলো হ্যাঁ ইনশাআল্লাহ। লিখো ৫,০০০, ১,০০০ টাকা নগদ, ৪,০০০ টাকা বাকি। না দিলে যোগাযোগ করে নিয়ে আসবে, ফিরিয়ে খাই দিবি, যে টাকা মহিদি দিয়ে দিবি যা নাকি? আল্লাহ না দিবে দিবে, আল্লাহর বান্দা অবশ্যই। আর ১,০০০ দে পরদিস। আমাদের রেজাল্ট ১,০০০ টাকা নগদ, আর ১,০০০ টাকা বাকি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানামালে বরকত নিও, ধন সম্পদ বানিয়ে দিও। এ দেখেন বিল্লাল যাতে ৫,০০০ টাকা, ১,০০০ টাকা নগদ, ৪,০০০ টাকা বাকি। আল্লাহ তুমি তো নেকিতে করো না গো বাকি। কে
আলমগীর চাচা 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও, ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। আলমগীর চাচা তিনি 2000 টাকা দিয়েছে, ও আল্লাহ কত দোয়া করব আমি আল্লাহ, ও আল্লাহ তুমি ভালো জানো, এই যার বদলা হয় মাবুদ আল্লাহ তুমি দিও। আমি আপনাদের কাছে যে বয়ানটা শোনাইছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবা হযরত হানজালা বেরিয়ে চলে যাবে, বিবি পেছন থেকে টেনে বলে স্বামী গো আপনি একটু গোসল টুকুন করে যা, আল্লাহ আপনার ওপর গোসল টুকুন ফরজ করে দিয়েছে। বলে ও বিবি যে নবী দেবে না আমি কার জন্য গোসল করব, বলো রে বিবি বলো, আমি গোসল তো করব না। হযরত হানজালা যাদের ময়দানে চলে গেল, কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল এবং তিনি নিজেই শহীদ হয়ে গেলেন। আল্লাহর ফিয়ারা বান্দা টিঙ্কু মগো ছিল, টিঙ্কু মগো ছিল, 500 টাকা দেখো মাওলা দেখো মগো দিল। আরো 2 জন বান্দা দেখো কোথায় বসেছিল, কে কে আশরাফ আর রাজু, 2 পার্টনার তো 5000 করে 2000 টাকা দিবে, আর 3000 টাকা দিল না। যাও আমার কথা বলো দেখি, দিবে না মানে আশরাফ কে গো, আমাদের ভেজু ভাইয়ের পাটাটা কি 3000 টাকা দে, যাও দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ 5000 টাকা দিবে ইনশাআল্লাহ দিবে। হ্যাঁ রাজু আর আশরাফ দুজনে মিলে 5000 করে 2000 টাকা আস্তে আস্তে দিবে, ব্যবসা করবার দিবে অল্প অল্প করে, যাও দিবে ইনশাআল্লাহ। বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন, আল্লাহ জানা মালে বরকত দিও, ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি আমার মায়েরা বোনেরা আমার, ইনশাআল্লাহ 1000 2000 500 করে জলদি জলদি করে আসুন। আমি আগেই বলেছি টাইম বেশি নেব না, ঠান্ডার সময় আমার হযরত আছেন আজকের এই জলসার মেন আকর্ষণ প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জারজি সাহেব, তিনি এসে গেছেন, তিনি বসে আছেন মসজিদে, ইনশাআল্লাহ আমার পরে পরেই তিনি আসবেন। আমি আপনাদের কাছে ঝটঝট 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 করে যার কাছে যা আছে বাপ 1000 2000 5000 500 200 150 10 20 20 30 ঝটঝট করে চলে আসেন ইনশাআল্লাহ। এ মুসলমান কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামি জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে, আল্লাহুম্মা আমিন। হে মুসলমান দরদি ও আল্লাহর গোলাম নবীর উম্মত, আমি আপনাদেরকে বলি মা কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বানিয়ে দেবে। তাই আমি বলি মা গো ও জননী মা সুমাইয়ার মতো, মা এসার মতো, মা আসিয়ার মতো, মা কাদিজার মতো, ও জননী আল্লাহ রাস্তায় একটু দয়া করে পাঠিয়ে দেয়। আল্লাহ রফিয়ানা বান্দা সেলিম চাচা ছিল, 1000 টাকা চাচা দেখো দান দিল। আরো তুমি করি আমি খুনি গরম বানা, আল্লাহ তুমি তারি যেন কুকুরও ভুলো না। ও আল্লাহ গোলামেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা, একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, এত বড় ইজতিমা 33-34 বছর আগে হয়েছিল একবার ওই কলকাতা হাবড়ায়। আর এবার আপনার বিশ্ব ইজতিমা যেটা হলো আপনার হুগলি জেলা পৈনন্দাজপুর, ওইখানে কোটি কোটি মানুষের সমাগম, কোটি কোটি মানুষের সমাগম। আল্লাহ জানি না কার নয় কাকে কবুল আল্লাহ করে নাই। ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে সময় পেলে আমরা যাব বাবা। আগামী কাল থেকে কেনে শুরু হবে
তার আগে থেকে লাখে লাখে মানুষের সমাগম হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। ওখানে দিনের কাজ, দাওয়াতি কাজ, ইসলামের কাজ, দিনের দাওয়াত হবে ইনশাল্লাহ। বড় বড় ওলামায়ে হযরত থাকবেন, বড় বড় আল্লাহওয়ালা দিনওয়ালারা থাকবেন। আল্লাহ হয়তো নসিব খুলে দিতে পারে রে বা। যাবো ইনশাআল্লাহ, ওখানে চেষ্টা করব যাওয়ার আমরা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক, হ্যাঁ মুসলমান, তাড়াতাড়ি করে বলি আল্লাহর রাস্তায়, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দিনের স্বার্থে, ইসলামকে বাঁচানোর স্বার্থে, গোরস্থানকে তৈরি করার স্বার্থে আমি আপনাদের কাছে দেখতে চাই 2000, 1000, 5000 করে 500, 200, 100, 50,000 কাছে আছে বাবা। আমরা মোটো দেরি করবো না। আমি জানি সীতানগর গ্রামে এখনো অনেক বাকি আছে, যারা এখনো পর্যন্ত আসে না। তারা বলছে দিব কি দিব না, দিব কি দিব না, দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে। শুনেলেন, যদি আল্লাহর রাস্তায় দেওয়ার সামর্থ্য থাকে, যদি না দেয় ও মুসলমান গো, ওই দান শেষে সম্পদ ভোগ করতে পাবে না, অন্যজন ভোগ করবে, নিজেকে ভোগ করতে হবে না। বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো মৌলা বেনামিতে দিল। আরো তুমি করি আমি বেনামি, কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দুবো করি আমি করি গরম পানা, আল্লাহ তাকে বেনামি কি কখনো ভুলো না। আবেদিন দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো শামসুদ্দিন আবেদিন গো দিল। নগদ 300 বাকি 700 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। একটা কথা বলি আপনাদের, দান তো আপনারা যা দিলেন দিলেন, যেটা দিলেন দিলেন, কিন্তু বিদেশি মেহমান আমাদের কাছে আসছে, আসার পরে যদি মজলিসটার এরকম হাল দেখে, বলুন তো গ্রামের নাম হবে না দুর্নাম হবে? এদিন যে দেশের সুনাম হবে না বদনাম হবে? আমি বলবো যুবক বন্ধুরা, ও বাবজি ভাইরা, যেখানে থাকো না কেন ইনশাল্লাহ মজলিস ভর্তি করো, চেয়ার ভর্তি করো। কেন বিদেশি মেহমান তিনি এসে যদি দেখেন এই অবস্থা, তাহলে বলবে সীতানগরের মানুষের কোনো ডিসিপ্লিন নাই। বলবে না? বলবে না? বলবে না? হ্যাঁ, এরা কোন ধরনের মূর্খ গো? হ্যাঁ, এরা জালসা বাদ দিয়ে বাজারে দেখছি ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর মজলিসে লোক নাই। তিনার মন ভাবটা কি হবে, তার মনটা কি হবে? তাই আমি বলবো ইনশাল্লাহ মোটেও দেরি করবো না, ইনশাল্লাহ জলদি জলদি করে আসুন। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন পুরায় যাবে, যৌবন লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি, ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কার তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি, ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশাখ করিবে
কান্দ রেখে দিল বেনামি বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল 500 টাকা দেখো নগদ দানিল আরো দোয়া করি আমি বেনামি জলনিতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া আমি সেটা নগদ না বাকি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমাদের দেশের প্রধান মনিরুল প্রধান 5000 টাকার দাতা আল্লাহ রব্বিয়া বান্দা মনিরুল প্রধান ছিল 5000 টাকা তোমার বান্দা দেখো দিল আরো দোয়া করি আমি প্রধানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়াতে ইজ্জত রোগ পানো তুমি মুখ ফাঁকো মারি মিজান এতে নাকি তুমি করে দিও ভারী আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন হে মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এ দেখেন একজন দিয়েছে 500 টাকা আর আমার মা বোনদের দান একবার ইচ্ছা আসেনি নাকি হ্যাঁ ওহাব তুলছে নাকি করছে পালিয়ে গেছে নাকি হ্যাঁ আল্লাহুম্মা তাড়াতাড়ি লিখো আল্লাহ রব্বিয়া বান্দা বেনামি গো ছিল 500 টাকা দেখো দেখো বেনামি গো দিল আরো দোয়া করি আমি বেনামি জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে এ মুসলমান দরদি কত মানুষ চলে গেল আমাদের সামনে আমাদের এই জীবনে কত মানুষ চলে গেল বাপ আমরা কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি না আমি তার আগে বলবো বাপ আমরা যেই হই যেমনই হই যেরকমই হই না কেন আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো নামাজ ছেড়ে দেব না এ বাপ নামাজ ছাড়া কোনো রকম কোনো গতি নাই নামাজ ছাড়া কোনো গতি নাই ইনশাআল্লাহ আমাদের নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ আমার এটা জানা বাপ আমাদের এলাকার ভিতরে সবথেকে নামাজি ব্যক্তি যদি বেশি হয় তো সীতানগরে হয় এটা আমি বলি সব যে মুসল্লি যদি দেখবি তো আমাদের সীতানগরে মসজিদে যা আলহামদুলিল্লাহ রোডের ধারে এত মুসল্লি কোনো মসজিদ আমরা দেখিনি কিন্তু আমাদের দেশের লোক আলহামদুলিল্লাহ নামাজ क्या माशाल्लाह मिंबर कासिम साहेब 5000 টাকা দাতা আল্লাহ রফিজান বান্দা গো মিंबर কাসিম গো ছিল 5000 টাকা তোমার বান্দা গো দানিল আর দোয়া করি আমি খেলেন আল্লাহ রফিজান বান্দা কোথায় বসেছিল কাছে মিंबर বাপের নামে 5000 দিল আল্লাহুম্মা আমিন আল্লাহ একজন ছিল মায়ের নামেতে 1000 দিল আহারে দরদের মায় আছে কবরেতে দানিয়া নিউ তুমি দানের বদলে মাশাআল্লাহ আমার মা দিয়েছে 1000 টাকা 400 টাকা নগদ আর 600 টাকা বাকি লিখে রাখ আমার নানার নামে দিয়েছে হ্যাঁ জি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো বাপ ভাই জলদি জলদি করে আসুন হযরত এসে গেছেন জলদি জলদি করে আসুন দেরি করব না ইনশাআল্লাহ মন্টু মিস্ত্রি 1000 টাকা 500 নগদ আর 500 বাকি এই 1000 টাকা নগদ আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ দর সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহুম্মা আমিন এই ভাই তাড়াতাড়ি আসো আমি শেষ করব হুজুর চলে এসেছে জলদি জলদি এসো আনাস বলে একটা ছেলে বাচ্চা ছেলে খুব অসুস্থ 250 টাকা দোয়া করে দিতে আল্লাহ রব্বিয়ান বান্দা আনাস গো বাচ্চা ছেলে ছিল এ তাহার নামেতে দেখো 250 দিল আছে